মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কি হলো মা, আমাকে খেতে দাও। মারে, তোর বাবা তো এখনো বাড়িতে আসেনি, তোকে আমি কি খেতে দেব? তোর বাবা বাজার নিয়ে এলে রান্না করব, তারপরই খাস। কিন্তু মা, আমার তো এখন খুব খিদে পেয়েছে। বাবা কখন বাজার নিয়ে আসবে আর তুমি কখন রান্না করবে? এতক্ষণ তো আমি খিদে জ্বালা সহ্য করতে পারবো না। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না মা, খেতে দাও। মারে, ঘরে যে কোনো খাবারই নেই, তোকে আমি কি খেতে দেই বলতো? কাঁদিস না শিলু, দাঁড়া, তোর জন্য দুটো বিস্কুট রেখেছি। ওই বানর দাদার বউ আমাকে খেতে দিয়েছিল, কিন্তু আমি না খেয়ে তোর জন্য এনেছিলাম, তোকে দিব কিন্তু ভুলে গিয়েছিলাম। তাহলে তুমি আমাকে ওই বিস্কুটই খেতে দাও মা, আমার যে খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য জল আর বিস্কুট নিয়ে আসছি। এই যে নে জল আর বিস্কুট, এখন এগুলো খেয়ে জল খেয়ে নে। তোর বাবা বাড়িতে এলেই আমি রান্না করে তোকে সবার আগে খেতে দিব। ঠিক আছে মা, ঠিক আছে। আমি তাহলে এই বিস্কুট গুলোই খেয়ে জল খেয়ে নেই। বেশ কিছুক্ষণ পর বিট্টু শিয়াল বাড়িতে আসে। কই গো বউ, এদিকে এসো। ওগো, তুমি এসেছো? দাঁড়াও, তোমার জন্য আমি জল আনছি। হ্যাঁ হ্যাঁ বউ, ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসো, বাইরে যা রোদ পড়েছে। এই যে জল। আহ, তোমার হাতে ঠান্ডা জল খেয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল। বউ, এই নাও, বাজার এনেছি। ওগো, আজ কি কোনো কাজ খুঁজে পেয়েছো? না না বউ, কোনো কাজই খুঁজে পাইনি আমি। আজকেও বানর বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে বাজার করে আনলাম। ওগো, এভাবে আর কতদিন চালাবে? আমি বলি কি, তুমি মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার করে একটা অটো কিনো, তাহলে সেই অটো চালিয়ে আস্তে আস্তে মোড়লের টাকা পরিশোধ করতে পারবে আর আমাদের সংসারটাকেও বেশ ভালোভাবে চালাতে পারবে। বউ, বুদ্ধিটা তো তুমি বেশ ভালোই দিয়েছো। ঠিক আছে ঠিক আছে। মা, বাবা, তোমরা দুজনে কি শুধু গল্পই করবে নাকি রান্না করবে? আমার যে খুব খিদে পেয়েছে। তাই তো বউ, তুমি বরং তাড়াতাড়ি রান্না করো, আর আমি মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়ে আসি। দেখি মোড়ল টাকা ধার দেয় কিনা। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি বাড়িতে এসো। এরপর বিট্টু শিয়াল বাঘ মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? ও বিট্টু, তুই আয় আয়। মোড়ল মশাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। তা তুই কেমন আছিস? আমিও ভালো আছি গো মোড়ল মশাই। বিট্টু, তুই কি কিছু বলবি? হ্যাঁ গো মোড়ল মশাই, মানে কিভাবে যে বলি আপনাকে, আমি আপনার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। ও, এই ব্যাপার। সবাই তো আমার কাছে টাকা ধারই নেয়। তা বল, তোর কত টাকা লাগবে? খুব বেশি না মোড়ল মশাই, এই একটা অটো কিনতে যে টাকা লাগবে সেটা দিলেই চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য টাকা নিয়ে আসছি। এই নে টাকা। তা কতদিন পর আমার ধারের টাকা পরিশোধ করবি শুনি? আগে মোড়ল মশাই, 6 মাসের মধ্যেই আমি আপনার ধারের টাকা পরিশোধ করে দিব। আচ্ছা আচ্ছা, বেশ, তবে মনে রাখিস 6 মাসের যেন একদিনও বেশি না হয়। তুই তো জানিস আমি এক কথার মোড়ল। ঠিক আছে মোড়ল মশাই, আপনি আপনার টাকা সময় মতো পেয়ে যাবেন। টাকা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি থাকতে আপনার আশাও নেই ভরসাও নেই। না থুকু, আমি আপনার আশা ভরসা সবই রাখবো মোড়ল মশাই। আমি তাহলে আজকে আসি মোড়ল মশাই। এরপর বিট্টু শিয়াল একটা অটো কিনে অটো চালিয়ে বাড়িতে যায়। বউ, ও বউ, শিলুমা, শিলুমা, এই দেখ দেখ, এসে দেখ তোরা আমি কি নিয়ে এসেছি। ও মা, অটো, বাবা,
এটা কার অটো? এটা আবার কার অটো রে মা? এটা আমাদের অটো, সবে মাত্র বাজার থেকে কিনে এনেছি। বাবা, অটোতে করে আমাকে একটু ঘোরাবে? ঘুরাবো বলছিস কি রে? আজকে তো আমি তোর মাকে আর তোকে পুরো বন ঘুরিয়ে দেখাবো। ওগো, তুমি দেখছি সত্যি অটো কিনে ফেলেছো। হ্যাঁ গো বউ, হ্যাঁ, তোমার দেওয়া বুদ্ধিতে আমি মোড়েলের কাছ থেকে টাকা ধার নিয়ে এই অটোটা কিনেছি। বউ, তুমি দেখবে এবার আমাদের দুঃখ কষ্টের দিন শেষ হয়ে যাবে। আমার শিলুমাকে, তোমাকে, আমাকে আর না খেয়ে দিন কাটাতে হবে না, বুঝলে? এবার থেকে আমরা বড় বড় মাছ, মাংস, পোলাও সবই খেতে পারবো, তাও আবার রোজ রোজ। বাবা, তুমি সত্যি বলছো? আমরা এখন থেকে প্রতিদিনই ভালো ভালো খাবার খেতে পারবো? হ্যাঁ রে মা, হ্যাঁ, সত্যি করে বলছি। এবার যা তো যা, তাড়াতাড়ি গিয়ে রেডি হতো। বউ, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে আমি তোমাকে আর শিলুমাকে নিয়ে পুরো বন ঘুরিয়ে বেড়াবো নতুন অটো করে। কি মজা, কি মজা! আমরা বাবার নতুন অটোতে করে পুরো বন ঘুরবো। এরপর বিট্টু শিয়াল তার বউ আর শিলুকে নিয়ে অটোতে করে পুরো বন ঘুরে বেড়াতে থাকে। চলে আমার অটো হাওয়ার বেগে উইরা উইরা, চলে আমার অটো হাওয়ার বেগে উইরা উইরা, সারা বন ঘুরমু আমি আজ ফ্যামিলি নিয়া। আর এইভাবে সেদিনটি কেটে যায়। ওগো, সাবধানে অটো চালিও, আজ প্রথম অটো চালাতে যাচ্ছ। হ্যাঁ বাবা, মা ঠিক কথাই বলেছে, সাবধানে অটো চালিও। ঠিক আছে রে মা, আমি তাহলে এখন আসি রে, তোরাও সাবধানে থাকিস। এরপর বিট্টু শিয়াল অটো চালাতে যায়। কিরে বিট্টু, তুই দেখছি আমার দেখা দেখি অটো কিনেছিস? না কিংকং দাদা, না, আমি আমার বউয়ের বুদ্ধিতে অটো কিনেছি, তোমার দেখা দেখি নয়। এই যে দাদা, মধুপুর বনে যাবেন? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, কেন যাব না, এই উঠে পড়ুন। ভাড়া কিন্তু 100 টাকা দেব। মধুপুর বনে যাওয়া তো 50 টাকা। কিন্তু ওই কিংকং দাদা তো 100 টাকাই নেয়। তাহলে ওই কিংকং দাদা আমার কাছে বেশি ভাড়া নিত। না না বাবা, ওই কিংকং দাদার অটোতে আর কোনোদিনও যাব না, এখন থেকে তোমার অটোতেই যাব। একই দিদি, আপনি তো আমার কাস্টমার, আপনি আমার অটোতে না চড়ে বিট্টুর অটোতে কেন চড়ছেন? কারণ আপনি বেশি টাকা ভাড়া নেন, তাই আপনার অটোতে আর কখনোই চড়বো না। চলুন বিট্টু দাদা, তাড়াতাড়ি চলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। না না, এভাবে চলতে থাকলে তো আমার অটোর লাল বাতি জ্বলবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, এর একটা বিহিত করতেই হবে। এভাবেই সেই দিনটি কেটে যায়। রাতের বেলায় বুঝলে বউ, প্রথম দিনে অটো চালিয়ে অনেক টাকা ইনকাম করেছি। এভাবে যদি প্রতিদিন ইনকাম করতে পারি, তাহলে দেখবে 6 মাসের আগেই বাঘমোড়লের সব টাকা পরিশোধ করে দিতে পারবো। ওগো, আমার মনে হয় কি উপরওয়ালা এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। বাবা, মা, তোমরা কি সারা রাত গল্পই করবে নাকি ঘুমোবে? এখন ঘুমোতে ঘুমাও, কাল বাবা আবার অটো নিয়ে বের হবে। বউ, শিলু তো ঠিক কথাই বলেছে, চলো গল্প ছেড়ে এবার ঘুমিয়ে পড়ি। ওই তো বেটা বিট্টুর অটো। বেটা বিট্টু, আমার প্যাসেঞ্জারকে হাত করে তোর অটোতে উঠাস, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এই কথা বলে কিংকং বিট্টু শিয়ালের অটো চুরি করে নিয়ে যায়। পরের দিন আজ অনেক শান্তির ঘুম হয়েছে। এই কি, অটো কোথায়? ওগো, তাড়াতাড়ি এসে দেখো, অটো নেই। আমাদের অটো কি হলো? কে নিয়ে গেল? কি বলছো তুমি? কি বলছো? অটো নেই মানে? আমি তো কাল রাতে অটোটা এখানেই রেখেছি। এ কি,
হে কি, আমার অটো কোথায়? কোথায় গেল আমার অটো? হে ঈশ্বর, তুমি একই করলে, একই সর্বনাশ করলে আমার। কে কে নিয়ে গেল আমার অটো? ওগো, কে করলো এমন কাজ? এবার আমাদের কি হবে? কিভাবে বাঘ মোড়লের টাকা তুমি পরিশোধ করবে? এইভাবে সেই দিনটি কেটে যায়। বাবা, মা, তোমরা এইভাবে আর কত মন খারাপ করে বসে থাকবে? ওগো, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো মোড়লের টাকা ফেরত দিতে পারবে না। একটা না একটা কাজ তো করতেই হবে। বউ, এই অসময়ে কাজ বা কোথায় পাবো আমি? আর কি ভাই করবো আমি, বলো? বাবা, আমি বলি কি, আমাদের যে চাষের জমিটা আছে না, ওটাতে তুমি ফুলকপি চাষ করো। কারণ এই বনে সব চাষিরাই তো ফুলকপি চাষ করছে এবার, তাই তুমিও ফুলকপি চাষ করো। ওগো, আমিও তোমাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে শিলুমাই বলে দিল। ঠিক আছে বউ, তোমার আর শিলুর কথাতেই আমি ফুলকপি চাষ করব। এবার তাহলে যাই, সময় নষ্ট না করে জমিতে গিয়ে কাজে লেগে পড়ি। এরপর বিট্টু শিয়াল তার জমিতে যায় আর কোদাল দিয়ে জমির মাটি আলগা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর, শিলু, আমি তোর বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। না না মা, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে, তাহলে চল। এরপর শিলু তার মায়ের সঙ্গে তার বাবার জন্য খাবার নিয়ে যায় জমিতে। বাবা, ও বাবা, বাবা, আর কত কাজ করবে? এবার তো খেতে এসো। ঠিক আছে রে মা, ঠিক আছে, এক্ষুনি আসছি। দাও গো, দাও বউ, আমাকে খেতে দাও। খিদের জ্বালায় যে পেটের মধ্যে আমার ইঁদুর গোল্লা ছুট খেলছে। মা, শুনেছো বাবা কি বলছে? ইঁদুর নাকি বাবার পেটে গোল্লাছুট খেলছে। এরপর বিট্টু শিয়াল জমিতে ফুলকপির চারা লাগায় আর এইভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। চল রে মা শিলু, চল, আমরা বাপ মেয়ে মিলে ফুলকপির জমিটা দেখে আসি একবার। ঠিক আছে বাবা, তবে তাই চলো। এ কি, তোমরা বাপ মেয়ে মিলে এই ভর দুপুর বেলায় কোথায় যাচ্ছ? মা, আমি বাবার সঙ্গে আমাদের ফুলকপির জমিতে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি তোদের সঙ্গে। ঠিক আছে বউ, তাহলে চলো তাড়াতাড়ি। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ধারে রে, দেখতে তোমায় মন চাইছে। সখী আসবে কি একলা রে, দেখতে তোমায় মন চাইছে। বউ, দেখেছো কত সুন্দর ফুলকপির ফলন হয়েছে আমাদের। সবই তোমার পরিশ্রমের ফল। শোনো, ঘরে তো তেমন কোনো বাজার নেই, আমি বলি কি, কটা ফুলকপি বিক্রি করে সেগুলো টাকা দিয়ে বাজার নিয়ে এসো। ঠিক আছে বউ, ঠিক আছে, তুমি তাহলে শিলুকে নিয়ে বাড়িতে যাও, আমি যাই বাজারে গিয়ে ফুলকপিগুলো বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে। এরপর শিলু আর তার মা বাড়িতে চলে যায় আর বিট্টু শিয়াল বেশ কটা ফুলকপি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু খুবই অল্প দামে ফুলকপিগুলো বিক্রি হয়। বউ, এই নাও বাজার। কি গো, কত টাকা বিক্রি করলে ফুলকপিগুলো? বউ, এ কথা আর বলো না, এবার যে কি হবে আমাদের সেটাই তো বুঝতে পারছি না। বাজারে যে ফুলকপির কোনো চাহিদা নেই, খুব অল্প দামে ফুলকপিগুলো বিক্রি করেছি। কিরে বিট্টু, তুই দেখছি বাড়িতেই আছিস, তা ভালোই হলো। শোন, টাকা ফেরত দেওয়ার আর মাত্র 5 দিন বাকি আছে। 5 দিন পরে কিন্তু আমাকে টাকা দিয়ে দিবি, তা না হলে কিন্তু তোর বাড়ি ভিটা ফসলের জমি সবকিছু দখল করে নিব, এই আমি বলে রাখলাম। এই কথা বলে মোড়ল চলে যায়। বাবা, তাহলে এখন কি হবে? জানি না রে মা, জানি না কি যে হবে আমাদের। টাকা দিতে না পারলে তো ওই মোড়ল বেটা আমাদের বাড়ি আর ফসলের জমি
সবই নিয়ে নিবে। এই কথা শুনে শিলুর মন খারাপ হয়ে যায়। তাই সে রাস্তার পাশে একটা গাছের নিচে বসে কান্না করতে থাকে। হায় ঈশ্বর, কেন যে আমাদের সঙ্গে এমন হয় সব সময়, কিছুই বুঝতে পারছি না। অটোটা চুরি হয়ে গেল, আর এখন বাড়ি জমি সবই শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে শিলু, তুমি এখানে বসে কাঁদছো কেন? শিলু ডক্টর ঝটকাকে সব কথা খুলে বলে। সব শুনে ডক্টর ঝটকা বলে, শিলু, ও শিলু, তুমি আর কেঁদো না, কেঁদো না তুমি। আমি কয়েকদিন আগে একটা গবেষণা করে একটা ভ্যাকসিন বানিয়েছি। ওই ভ্যাকসিনটা যদি তোমাদের ফুলকপিতে পুশ করা হয়, তাহলে তোমাদের ওই সাদা সাদা ফুলকপিগুলো রঙিন ফুলকপিতে পরিণত হবে। তাহলে তো অনেক ভালো হবে। সাদা ফুলকপির থেকে রঙিন ফুলকপির প্রতি সবার আকর্ষণ হবে। এতে করে সবাই রঙিন ফুলকপিগুলো কিনতে চাইবে, আর আমাদের জমি সব ফুলকপিগুলো কড়া দামে বিক্রি হবে বাজারে। বাবা বাবা, শিলু, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। কিছু না বলতেই তুমি সবই বুঝে গেছো। তবে আর দেরি কিসে? চলো চলো শিলু, আমরা কাজে লেগে পড়ি। তুমি শুধু আমাকে সাহায্য করবে, বুঝলে? ঠিক আছে ডক্টর ঝটকা, আমি আপনাকে সাহায্য করব। এরপর ডক্টর ঝটকা তার গবেষণার আপডেট ভ্যাকসিন ফুলকপিতে পুশ করে, আর সাথে সাথে সাদা সাদা ফুলকপিগুলো রঙিন ফুলকপিতে পরিণত হয়। শিলু, আমার গবেষণা ফুলকপি হয়েছে। থুকু থুকু, কি বলছি, সাকসেসফুল হয়েছে। দেখো দেখো শিলু, তোমাদের ফুলকপিগুলো সব রঙিন হয়ে গেছে। যাও যাও, এবার তোমার বাবাকে গিয়ে বলো এগুলো সব হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে। আর আমার জন্য তোমার বাবাকে 3টি 3 রঙের ফুলকপি রাখতে বলবে, বুঝলে? এই 3টে ফুলকপি দিয়ে আমাকে গবেষণা করতে হবে। আমি তাহলে আসি এখন রে। এরপর শিলু তার বাবা মাকে সব কথা খুলে বলে, আর বিট্টু শিয়াল রঙিন ফুলকপিগুলো বাজারে নিয়ে যেতেই সবাই ভিড় করে অনেক চড়া দাম দিয়ে রঙিন ফুলকপিগুলো কিনে নেয়। বউ, শিলুমা, কোথায় গেলি রে তোরা? বাবা, ফুলকপিগুলো কি বিক্রি করতে পেরেছো? বিক্রি হয়েছে কি বলছিস রে? একটা ফুলকপি 1000 টাকা বিক্রি করেছি। পশুরা কারাকারি করে নিয়ে গেছে। এটা তো অনেক ভালো কথা। বউ রে বউ, আজ আমি অনেক হ্যাপি। কিরে বিট্টু, আমার টাকা কি জোগাড় করতে পেরেছিস? কি পারিসনি তো? তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন? বউ মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। সাবধানে কথা বলো মোরল দাদু। এই নাও তোমার টাকা, আর তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। কি এতগুলো টাকা তোরা কিভাবে জোগাড় করলি? মরল মশাই, সে কথা আপনার না জানলেও চলবে। এবার আপনি আসুন। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তুমি আবার কোথায় যাচ্ছো এই অবেলায়? কোথায় আবার যাব? ডক্টর ঝটকার কাছে ওই 3 রঙের 3টে ফুলকপি দিতে। আর জমিতে আবার রঙিন ফুলকপি আবাদ করব যে, তাই তো ডক্টর ঝটকার কাছ থেকে ভ্যাকসিনটা আনতে যাচ্ছি। বাবা, তাহলে আমিও যাব। এরপর থেকে বিট্টু শিয়াল তার জমিতে রঙিন ফুলকপি আবাদ করতে থাকে, আর সুখে তারা দিন কাটাতে থাকে। শিলু, নীলা কোথায়? তাড়াতাড়ি আমাদেরকে ডক্টর ঝটকার ওখানে যেতে হবে। কিন্তু মা, কেন? কি হয়েছে? মারে, তোর বাবা যে অ্যাক্সিডেন্ট করে
ডক্টর ঝটকার ক্লিনিকে ভর্তি আছে। আমি এইমাত্র বানর দাদার কাছে খবরটা শুনলাম। বানর দাদা এসে বলে গেল। ঠিক আছে মা, আমি মিলাকে ডাকছি। মিলা, এই মিলা, তাড়াতাড়ি এদিকে আয়। বাবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। মিলা, এই মিলা, ঘুম থেকে ওঠ বোন, ওঠ। কি বললি? বাবার অ্যাক্সিডেন্ট করেছে? কোথায় বাবা? বাবা এখনো ডক্টর ঝটকার ক্লিনিকে আছে। আমি আর মা যাচ্ছি, তুই গেলে তাড়াতাড়ি ওঠ। শিলু, আমিও যাব বাবার কাছে। চল তাহলে, তাড়াতাড়ি চল। শিলু, মিলা, তাড়াতাড়ি আয়। চলো মা, চলো। এরপর তারা বিট্টু শিয়ালকে দেখতে ডক্টর ঝটকার ক্লিনিকে যায়। ডক্টর ঝটকা, আমার স্বামী বিট্টু কোথায়? ও, আপনি তাহলে বিট্টু শিয়ালের স্ত্রী? হ্যাঁ, আমি বিট্টু শিয়ালের স্ত্রী। ডক্টর ঝটকা, আমার স্বামী এখন কোথায় আছে? আমার স্বামী এখন কেমন আছে? আসলে কথাটা যে কিভাবে বলি। কি হয়েছে ডক্টর ঝটকা? বলুন, বলুন আমাকে, আমার স্বামীর কি হয়েছে? আসলে আপনার স্বামী মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করেছে, আর এতে আপনার স্বামীর হাড্ডি মাড্ডি সহ মেরুদণ্ড সবই ভেঙে গেছে, আর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার কারণে আপনার স্বামী 10 ব্যাগ গরুর রক্ত দিতে হয়েছে। আপনার স্বামীকে গরুর রক্ত দিতে গিয়ে উনি মারা গেছে। অনেক চেষ্টার পরও আপনার স্বামীকে বাঁচাতে পারিনি। না, এটা হতে পারে না। আমার স্বামী মরতে পারে না। বাবা, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। বাবা, ও বাবা, তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? বৌদি, শিলু, মা মেলা, তোরা আর কাঁদিস না। এভাবে কাঁদলে তো বিট্টুর আত্মা ভূত হয়েও শান্তি পাবে না। বৌদি, তুমি যদি ভেঙে পড়ো তাহলে শিলু আর মিলাও ভেঙে পড়বে। তোমরা বাড়িতে যাও, আমি বিট্টুর লাশটা সৎকারের ব্যবস্থা করছি। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন শিলু, মিলা, নেরে মা, দুটো খেয়ে নে। না মা, আমি খাবো না, আমার খিদে নেই। মা, বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন? বাবা তো আমাদের কথা একবারও চিন্তা করলো না। মারে, সবাইকে তো একদিন এভাবে চলে যেতে হবে। মা, তুমি আমাদেরকে ছেড়ে বাবার মতো কোথাও যেও না। এমন সময় বানর সেখানে চলে আসে। কি ব্যাপার বৌদি, তোমরা এখানে দিন পাবে কি করছো? আরে বানর দাদা, এসো এসো, বসো। আমি তোমাদেরকেই দেখতে এলাম। আসলে বিট্টু মারা যাওয়ার আগে বলে গেছে আমি যেন তোমাদেরকে দেখে রাখি, তাই তো তোমাদেরকে দেখতে এলাম। দেখো না বানর দাদা, মেয়ে দুটোকে কিছুতেই খাওয়াতে পারছি না। ওরা শুধু ওদের বাবার জন্য কেঁদেই যাচ্ছে। শিলু, মা মিলা, এরকম তো করা যাবে না। ঠিক মতো না খেলে যে তোমরা দুজনেই অনেক অসুস্থ হয়ে পড়বে। তখন তখন কি হবে? এমনটা করা তো ঠিক না। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আরে মিলা, বানর কাকু তো ঠিক কথাই বলেছি। চল মিলা, এবার তাহলে আমরা খেয়ে নেই। ঠিক আছে শিলু, চল তাহলে আমরা খেয়ে নেই। এরপর তারা দু বোন খেয়ে নেয়। বৌদি, বিট্টু বন্ধু বেঁচে থাকতে যে কলা বাগানটা করেছিল সেই বাগানটাতে তো অনেক ভালো কলা হয়েছে। আমি বাগানটা দেখে এলাম। ওই বাগানের কলা বিক্রি করে তোমাদের সংসারটা ভালো করে চালাতে পারবে। বানর দাদা, কথাটা তুমি ঠিকই বলেছো। এখন তো আমাদের একমাত্র ভরসা ওই কলা বাগান। বৌদি, আমি দুদিনের মধ্যেই কাজের জন্য শহরে যাব, তাই তো কথাটা তোমাকে বলতে এলাম। কলাগুলো এখন বিক্রির উপযুক্ত হয়েছে, তাই তোমরা কলাগুলো বিক্রি করতে পারো। ঠিক আছে বানর দাদা। বৌদি, আমি তাহলে আসি গো। আর শোনো বৌদি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটা কল করো, কেমন? আচ্ছা ঠিক আছে। শিলু মিলা,
তোমরা ভালো থেকো। আর শোনো, তোমার মায়ের কথা মতো চলো কিন্তু। ঠিক আছে বানর কাকু, বানর কাকু তুমিও সাবধানে শহরে যেও। এরপর বানর সেখান থেকে চলে যায়। শিলু, মিলা, চল আমরা 3 মামে মিলে কলা বাগান থেকে কলাগুলো তুলে আনি। ঠিক আছে মা, চলো তাহলে। এরপর তারা কলা বাগানে গিয়ে কলাগুলো গাছ থেকে পারে। ব্যাস, কলা তোলা শেষ। এবার এই কলাগুলোকে বাড়িতে নিয়ে যেতে হবে। ঠিকই বলেছ মা, এখানে রেখে গেলে কেউ এসে সব কলা চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই আর বসে না থেকে এক এক করে কলাগুলো বাড়িতে নিয়ে যায়। এরপর তারা 3 মামে মিলে এক এক করে সব কলা বাড়িতে নিয়ে যায়। বিট্টুর বউ, আরে ও বিট্টুর বউ, বাড়িতে আছো? মোড়ল মশাই আপনি? আসুন আসুন, বসুন। না না, আমি বসতে আসিনি, আমি এসেছি তোমাদের কলা বাগানের কলা কিনতে। দাও মা, আমাকে 10 আলি কলা দাও তো। ঠিক আছে মোড়ল মশাই, আপনি বসুন, আমি আপনার জন্য কলা নিয়ে আসছি। এই নিন মোড়ল মশাই আপনার কলা। বাহ বাবা বাবা, বেশ ভালোই হয়েছে তো তোমাদের কলা বাগানের কলাগুলো। এ কি, টাকা কোথায়? যা বৌমা, টাকা তো আনতে ভুলেই গিয়েছি। মোড়ল মশাই কোনো সমস্যা নেই, আপনি কলা নিয়ে যান। আমি শিলু মিলাকে পরে এক সময় টাকা আনতে আপনার বাড়িতে পাঠাবো, কেমন? তুমি বড় ভালো বৌমা। বৌমা, আমি তাহলে আসি। এভাবেই কেটে যায় 2 দিন। এই নাও মা টাকা। মোড়ল দাদু খুশি হয়ে বেশি টাকা দিয়েছে। তাই নাকি? মা, আমি আর শিলু একটু খেলতে যাই। ঠিক আছে রে মা, যা, তবে তাড়াতাড়ি বাড়িতে আসিস। আর কলা বাগানটাও একটু দেখে আসিস তো। ঠিক আছে মা। শিলু, চল আগে কলা বাগানটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে কলা বাগানে। এরপর তারা 2 বোন কলা বাগানে যায়। মিলা, চল আমরা দুজনে একটা কাজ করি। কি কাজ রে শিলু? দেখ দেখ মিলা, কলা গাছের কলা পাতাগুলো দেখতে কি সুন্দর। চল আমরা কলা পাতা দিয়ে একটা থাকার জন্য ঘর বানাই। কি বলছিস? কলা পাতা দিয়ে থাকার জন্য ঘর বানাবে? এসব আজব চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি করে শুনি? আচ্ছা, তুই কি আমার সাথে কলা পাতা দিয়ে কলা পাতার ঘর বানাবি কিনা সেটা কি বল। না, আমি তোর সঙ্গে ওসব আলতু ফালতু কাজ করতে পারবো না। ও বুঝেছি, তুই তাহলে আমার সঙ্গে কলা পাতা দিয়ে ঘর বানাবি না। ঠিক আছে, তাহলে আমি একাই ঘর বানাবো কলা পাতা দিয়ে। তোর যা ইচ্ছে হয় তুই তাই কর, আমি বাড়িতে চললাম। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমি নিজে কলা পাতা দিয়ে ঘর বানাবো। এরপর শিলু একা একা তাদের কলা বাগান থেকে অনেকগুলো কলা পাতা নিয়ে কলা বাগান থেকে দূরে একটা ফাঁকা জায়গায় যায়। ব্যাস, এখানেই আমি কলা পাতা দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। এখানে কেউই আমাকে বিরক্ত করতে আসবে না। কি রে মিলা, তুই একা কেন? শিলু কোথায়? মা, তোমার মেয়ে কলা পাতা দিয়ে নাকি ঘর বানাবে, তাও আবার থাকার ঘর। তাই তো আমি একাই চলে এসেছি। কি বলছিস এসব? চল তো গিয়ে দেখি শিলু কি করছে। এরপর মিলা তার মাকে নিয়ে কলা বাগানে শিলুকে দেখতে যায়। এই কি, শিলু কোথায়? মা, ওই দেখো দূরে ওই ফাঁকা জায়গায় শিলু কলা পাতা দিয়ে কি যেন করছে। আরে আরে, তাই তো, ওটা তো শিলুই। চল তো মিলা মা, গিয়ে দেখি শিলু ওই ফাঁকা জায়গায় কি করছে একা একা। শিলু, তুই এখানে কি করছিস? ও মিলা, তাহলে তোমাকে আমার কথা বলে দিয়েছে। মা শুনে তবে, আমি এখানে কলা পাতা দিয়ে থাকার জন্য ঘর বানাচ্ছি। দেখবে ঘরটা দেখতে অনেক সুন্দর হবে। পাগলি মেয়ে, আরে থাকার জন্য তো তোর বাবা কত সুন্দর ঘর বানিয়ে রেখে গেছে। তুই আবার কলা পাতার ঘরে কেন থাকতে যাবি? চল চল, ওসব কলা পাতা দিয়ে ঘর বানাতে হবে না।
না মা, আমি যাব না। আমি এখন কলা পাতার ঘর বানাবো আর এখানেই থাকবো। তুমি বরং মিলাকে নিয়ে চলে যাও। শিলু মা, এভাবে জেদ করিস না, বড়দের কথা শুনতে হয়, না হলে যে বিপদ হবে। চল রে মা, বাড়িতে চল। শিলু চল, বাড়িতে যাই, আর পাগলামি করিস না। ওহ, এক কথা তোমাদের কতবার বলবো, বললাম না আমি যাব না। তোমরা যাও তো, যাও এখান থেকে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তবে বলছি এই কলা পাতার ঘরে থাকা যাবে না, কারণ এটা একটা নরমাল ঘর রে মা। এতে অনেক বিপদ হতে পারে, বড়দের কথা শুনতে হয় রে মা। চলে আয়, চল আমরা বাড়ি যাই। মা, বললাম তো আমি যাব না। এরপর মীরা আর চুমকি সেখান থেকে চলে আসে, আর শিলু বারবার কলা পাতার ঘর বানাতে গিয়ে ব্যর্থ হয়। কি রে মা, তুই এখানে কি করছিস একা একা? আমি সেই কতক্ষণ থেকে দেখছি। বুড়িমা, তুমি কে? আমাকে তুই চিনবি না, তার আগে বল তুই এখানে কলা পাতা দিয়ে এই নির্জন জায়গায় কি করছিস? আমি আমি কলা পাতা দিয়ে থাকার জন্য ঘর বানাচ্ছি। কিন্তু এখানে থাকাটা তো নিরাপদ নয়। তারপরেও আমি এই কলা পাতার ঘর বানিয়ে এখানেই থাকবো। তুমি যাও তো বুড়িমা, যাও এখান থেকে। শোন রে মা, বড়দের কথা শুনতে হয়। না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি যা বলেছি তাই করব, আমি শুনবো না তোমাদের কথা। ঠিক আছে, তুই যখন এত করে জেদ করছিস, তাহলে আমি আমার জাদু দিয়ে তোকে একটা সুন্দর কলা পাতার ঘর বানিয়ে দিচ্ছি। তবে তোকে কিন্তু এখানে 10 দিন থাকতে হবে, তা না হলে তোকে আমি শাস্তি দেব। আর যদি 10 দিন থাকতে পারিস, তাহলে আমি তোকে পুরস্কার দিব। কি রে মেয়ে, রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এরপর বুড়ি তার জাদু শক্তি দিয়ে একটা সুন্দর কলা পাতার ঘর বানিয়ে দেয়, আর বুড়ি সেখান থেকে চলে যায়। বাহ, কি সুন্দর কলা পাতার ঘর! এখন থেকে আমি এই ঘরে থাকবো। আরে বাহ, শিলু দেখছি খুব সুন্দর কলা পাতার ঘর বানিয়েছে। মিলা, তুই আয়, ভিতরে আয়। এই দেখ কত সুন্দর কলা পাতার ঘর বানিয়েছি। শিলু, তোর জন্য মা খাবার পাঠিয়েছে আর বলেছে কিছুক্ষণ থাকার পর তোকে নিয়ে বাড়িতে যেতে। শোন মিলা, তুই মাকে গিয়ে বল আমি আগামী 10 দিন এই কলা পাতার ঘরে থাকবো। তারপর যদি বাড়িতে যেতে ইচ্ছে হয় তখন বাড়িতে যাব, কিন্তু এর আগে না। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। এরপর মিলা বাড়িতে চলে যায় আর তার মাকে গিয়ে সব কথা খুলে বলে। মিলা, শিলুকে একা একা ওখানে থাকতে দেওয়া যাবে না। তুই একটা কাজ কর, তুই ওখানে শিলুর কাছে যা। আজ রাতটা থেকে কাল ওকে বাড়িতে বুঝিয়ে নিয়ে আসিস। মা, তোমার মেয়ে কি কারো কথা শুনবে নাকি? তারপর রে মা, তোর কথা তো একটু হলেও শোনে। ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো যে একটু বাইরে হাওয়া খেয়ে তারপর খাবারটা খেয়ে নিব। কি মিলা, তুই এখানে? তুই বাড়ি যাসনি? গিয়েছিলাম তো, মা আবার আমাকে তোর এখানে জোর করে পাঠিয়ে দিল। ঠিক আছে, তাহলে চল আমার কলা পাতার ঘরে। একে আমার খাবার কোথায়? কে খেয়েছে আমার খাবার? শিলু, ওই দেখ একটা ছাগল। ওই ছাগলটাই মনে হচ্ছে তোর খাবারগুলো খেয়ে নিয়েছে। কিন্তু ঘরে তো দরজা বন্ধ, তাহলে ছাগলটা ঢুকলো কি করে? শিলু, ওই দেখ কলা পাতার বেড়াটা ভাঙা, মনে হচ্ছে কলা পাতার বেড়াটা ভেঙে ঢুকেছে। আর দেখ দেখ, ছাগলটা তোর কলা পাতার বেড়াগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ইস ইস, এই ছাগল, যা যা এখান থেকে। পাজি ছাগল একটা, আমার কলা পাতার বেড়াটা কিভাবে মচমচ করে খেয়ে নিচ্ছে। ইস ইস, যা যা। শিলু, চল, এখনো রাত হয়নি,
আমরা দুজন মিলে বাড়িতে চলে যাই। না না, এখানে কষ্ট করে হলেও আমাকে 10 দিন থাকতে হবে। আমি যে কথা দিয়েছি, না হলে যে আমাকে শাস্তি। শাস্তি? কি সব আবোল তাবোল বলছিস? ওই সবটাই বুঝবি না। এরপর রাতের বেলায় তারা দু বোনে ঘুমোতে যায় কলাপাতার বিছানায়। মিলা, দেখ দেখ, একটা মজার ব্যাপার। আমরা কলা খেয়ে কলা পাতার ঘরে কলা পাতার বিছানায় ঘুমাচ্ছি। ব্যাপারটা কি দারুণ না? কত দারুণ! কেন রে? এই কলা পাতার বিছানায় শুয়ে আমার গা চুলকাচ্ছে। এ কি? জল কোথা থেকে আসছে? মিলা, বৃষ্টি পড়ছে রে, এখন কি হবে? শিলু, আমরা তো এখন বাড়িতেও যেতে পারবো না। মনে হচ্ছে এখনই কলা পাতার ঘরটা ভেঙে যাবে। মিলা, ঘর ভাঙলেও যে আমাকে এখানে 10 দিন থাকতে হবে। এমন সময় তাদের মা চুমকি শিয়ালিনী সেখানে চলে আসে। শিলু, মিলা, তাড়াতাড়ি আয়, আমার ছাতার নিচে চলে আয়। এরপর কোনো উপায় না দেখে শিলু আর মিলা তাদের মায়ের ছাতা নিচে চলে আসে, আর কলা পাতার ঘরটাও সঙ্গে সঙ্গে ভেঙে মাটিতে পড়ে যায়। আর শিলুর মা তাদের দু বোনকে নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে, কোথায় যাচ্ছিস রে শিলু মা? মা, আমি একটু আসছি। এরপর শিলু তার কলা পাতার ঘরের সামনে যায় আর সেই বুড়িকে খুঁজতে থাকে। শিলু, তুই বুঝি আমাকেই খুঁজছিস? হ্যাঁ গো বুড়িমা, তোমাকেই খুঁজছি। তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম। আমি যে আমার দেওয়া কথা রাখতে পারিনি, তাই। কি শিলু, এবার নিজের ভুল বুঝতে পেরেছিস তো? শোন, তোকে আমি শাস্তি দেব না। বুড়িমা, তুমি অনেক ভালো, আর আমিও কথা দিচ্ছি এইরকম যে ভুল করেও কখনো করব না। শিলু, তোকে আমি বোঝাতে চেয়েছিলাম বড়দের কথার অবাধ্য হলে কতটা বিপদে পড়তে হয়। যা, এবার মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। ঠিক আছে বুড়িমা। এরপর শিলু তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। শিলু, তোকে আমি ক্ষমা করে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা কখনো বড়দের কথার অবাধ্য হবে না। অবাধ্য হলে কি হয় তা তো দেখলেই।